চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেফতার আর তার গ্রেফতারির প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ঢাকা। এই মুহূর্তে চট্টগ্রাম আদালতের বাইরে লাঠিচার্জ, হিন্দুদের ওপরে লাঠিচার্জ বাংলাদেশের পুলিশের। গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণপ্রভুকে। সনাতনী নেতাকে গ্রেফতারির প্রতিবাদে এবার চট্টগ্রাম আদালতের বাইরে বিক্ষোভ, আর সেখানে লাঠি চালিয়েছে পুলিশ। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলায়। ফার্স্ট অন। নিম্ন আদালতে জামিন পাননি চিন্ময় কৃষ্ণপ্রভু, যদিও তাকে এখনো পর্যন্ত প্রিজন ভ্যানেই রাখা হয়েছে। চট্টগ্রাম আদালতের বাইরে সনাতনীদের অবস্থান বিক্ষোভ, আর সেখানেই লাঠি চালিয়েছে পুলিশ। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে। ফার্স্ট অন। এখনো পর্যন্ত প্রিজন ভ্যানেই আছেন চিন্ময় কৃষ্ণপ্রভু, এবং একই সঙ্গে নিম্ন আদালতে এখনো পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়নি। আর ঠিক তারপরেই চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে সনাতনীদের পক্ষ থেকে। এই মুহূর্তে চট্টগ্রাম আদালতের বাইরে তারা একসঙ্গে জড়ো হয়, বিক্ষোভ প্রদর্শন করে। অবিলম্বে চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তি চাই, এই দাবিতে সরব হয়েছেন সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষজন। আর তারপরেই লাঠি চালিয়েছে বাংলাদেশের পুলিশ। লাঠি চালাচ্ছে, দেখুন সেই ছবি রিপাবলিক বাংলাতে। ফার্স্ট অন। ইউনিসেফ সরকারের আমলে বারবার আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা, আর এবার সনাতনীদের যে নেতা সেই চিন্ময় কৃষ্ণপ্রভু, তাকে গ্রেফতার করা হয়েছে। মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন সনাতনী ধর্মাবলম্বীরা। নির্বিচারে হিন্দুদের ওপরে লাঠি চালানো হচ্ছে, সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে। ফার্স্ট অন। গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণপ্রভুকে চট্টগ্রাম আদালতের বাইরে লাঠিচার্জ। এই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে। ফার্স্ট অন। হিন্দুদের ওপরে লাঠিচার্জ বাংলাদেশের পুলিশের। ছোড়া হয়েছে কাঁদানে গ্যাসের শেল। যেভাবে চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেফতার করা হয়েছে, বিমানবন্দর থেকে তারই প্রতিবাদে গর্জে উঠছে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা। চট্টগ্রাম আদালত চত্বরের বাইরে একেবারে দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি। জামিন মঞ্জুর হয়নি, কিন্তু এখনো পর্যন্ত তাকে প্রিজন ভ্যানে রাখা হচ্ছে। গতকাল রাত থেকে তাকে সেভাবে খেতে দেওয়া হয়নি, তাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন সনাতনী হিন্দুরা। আর এই মুহূর্তে তারা যখন তার মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, তখনই বাংলাদেশের পুলিশ তাদের উপরে লাঠি চালিয়েছে এবং ছোড়া হয়েছে কাঁদানে গ্যাসের শেল। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে। ফার্স্ট অন। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি নিউজ রুমে যাবো। আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে আমাদের সঙ্গে। শুভ্রাংশু, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে চট্টগ্রাম আদালত চত্বর। যে অন্যায় করা হয়েছে, যেভাবে হিন্দু মুখ, হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে, তাকে কারাগারে পাঠিয়েছে কাজী, তার প্রতিবাদ করেছিল। তার প্রতিবাদ করেছে ওখানকার হিন্দুরা। চট্টগ্রামে গিয়ে হিন্দুরা প্রতিবাদ করছে, কেন এই অন্যায় হবে, কেন বাংলাদেশে এইভাবে হিন্দুদের উপর অত্যাচার হবে। আর সেই প্রতিবাদ কুচলে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য নেমেছে ইউনিসেফের পুলিশ। যেমন করে জিহাদিরা আক্রমণ করে, যেমন করে জিহাদিরা হামলা করে, যেমন করে জঙ্গিরা করে, সেইভাবে সাধারণ নম্র ভদ্র হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। লাঠি মারা হচ্ছে, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। গতকালই একজন প্রফেসরকে ওখানে মারা হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে। ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, চট্টগ্রামের যে ছবি দেখতে পাচ্ছি, ভয়াবহ ছবি। চট্টগ্রাম আদালতের সামনেটায় দাঁড়িয়ে কি ভয়াবহ ছবি, কি নিষ্ঠুরভাবে কীভাবে মারছে, অমানবিক অত্যাচার চালাচ্ছে। হিন্দুরা বলেছে চিন্ময় প্রভু যে তাদের মুখে কণ্ঠস্বর এনেছিল অত্যাচারিত হিন্দুদের যারা যিনি বলেছিলেন অত্যাচারের প্রতিবাদ করা দরকার, এই সাহসটুকু হিন্দুদের ওখানকার মনে যে মাটিতে মিশিয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া চক্রান্তকারী বাংলাদেশের জিহাদিদের যারা প্রতিবাদ জানিয়েছিল, সেই হিন্দুরা এখন সেই মুখটাকে ধ্বংস করে দিয়েছিল। চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, কাজী ধরে নিয়ে গেছে জেলে, কারাগারে নিয়ে গেছে কাজী পুলিশ দিয়ে। তার প্রতিবাদ করছে হিন্দুরা। কি অত্যাচার চলছে! গতকাল রাত থেকে আমরা দেখছি কক্সবাজার
চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ঢাকা, বাংলাদেশের একটার পর একটা শহরে পথে নেমেছে হিন্দুরা, লাখ লাখ হিন্দু পথে নেমেছে। তারা বলছে অন্যায়ের প্রতিকার চাই, প্রতিবাদ জানাচ্ছে তারা। আর তাদের কণ্ঠস্বরে, হিন্দুদের উপর অত্যাচারের কণ্ঠস্বরে গোটা বিশ্বের প্রতিটা দেশে আজকে প্রতিবাদ উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে প্রতিবাদ জানাচ্ছে স্থানীয় হিন্দুরা, নেদারল্যান্ডে, ভারতবর্ষের বিদেশ মন্ত্রক বলেছে অন্যায় হয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর অন্যায় হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, গরু বাড়ি ঘর বাড়ি লুট হচ্ছে, কিন্তু সরকার চোখ বন্ধ করে আছে এবং যাদের উপর অত্যাচার হচ্ছে তাদের কথা না শুনে যারা অত্যাচার করছে তাদের পক্ষে চলে যাচ্ছে সরকার। যেখানে সরকার কি কথা বলেছিল, নতুন সরকার কি কথা বলেছিল যে এই দেশে সবাইকে সমান রাখতে হবে, অনেক আশা জাগিয়ে সরকার এসেছিল, কিন্তু কী আশা হলো? হিন্দুরা আরও ভয়ঙ্করভাবে অত্যাচারিত হচ্ছে। হিন্দু সন্ন্যাসী গতকাল রাত্রেবেলায় খেতেও দেয়নি কলা আর একটা কলা আর মুড়ি, তার বাইরে খাবার জন্য হিন্দু সন্ন্যাসী খাবার দেয়নি। ইউনিশ সরকারের ওখানে যে জেলরক্ষী ভাইরা হিন্দু সন্ন্যাসীকে খেতে দিচ্ছে না, তবুও আজকে চিন্ময় প্রভু যখন বলছেন, বেরোচ্ছেন, তিনি ঘোষণা করছেন, জানাচ্ছেন রাষ্ট্রের বিরুদ্ধে হিন্দুরা নয়, সরকারের বিরুদ্ধে হিন্দুরা নয়। হিন্দুরা মনে করে তারা ওই দেশের নাগরিক, ওই দেশের অধিকার তাদের উপর। হিন্দুরা ওই দেশেরই, যেখানে ওখানকার বাংলাদেশের মুসলমানরা বারবার বলছে বাংলাদেশ ছেড়ে পালাতে বলছে, জবাই করার কথা বলছে, তবুও হিন্দুরা শান্ত মনে খালি প্রতিবাদ জানাচ্ছে। আর এই প্রতিবাদটুকুও সহ্য করতে পারছে না। আজকে এখন প্রতিবাদ জানাতে গেছে, এখন লাঠিচার্জ, গতকাল রাত্রেও লাঠিচার্জ হয়েছে, এখন দুরন্ত লাঠিচার্জ হচ্ছে গোটা চট্টগ্রাম জুড়ে। পৌলমী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।